বোরো ধানের ভরা মৌসুমেও বেড়ে চলেছে সব ধরনের চালের দাম, যা নিয়ে অস্বস্তিতে ভোক্তা সাধারণ। দাম বৃদ্ধির জন্য কর্পোরেট প্রতিষ্ঠান ও মজুতদারীদের দায়ী করা হচ্ছে, তবে এরই মাঝে দেদারসে মুনাফা করছেন ছোট বড় সব ব্যবসায়ী। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, যা গেল কয়েক বছর ধরেই যেন পরিণত হয়েছে অদ্ভুত এক নিয়মে। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত, যে কারণে ফের অস্বস্তিতে ভোক্তা সাধারণ। টিসিবির হিসাবে সপ্তাহ ব্যবধানে মানভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। আমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, আমরা চাকরিজীবী মানুষ, হ্যাঁ, তো এখানে যদি 2 টাকা না, এখানে 1 টাকা বাড়লেও এটা আমাদের উপরে প্রভাব পড়ে। বড় লোক তো চাচ্ছে আমি আরো বড় লোক হই, গরিব লোক এখন মরলেই কি আর বাঁচিলেই কি। ঢাকার একাধিক খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠান ও মৌসুমি মজুতদারদের দৌরাত্বে তৈরি হয়েছে ধানের সংকট, যার প্রভাব পড়েছে উৎপাদন ও সরবরাহে। তবে এরই মাঝে পুরনো চাল বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফার সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীদের অনেকে। বড় রেট তো সবাই ফলো করে, এরা কি রেট করছে, এদের কাছে লক্ষ লক্ষ টাকা মন ধান আছে। এখন বর্তমান যে ধানের রেটটা, সেই রেট হিসাবে অনুযায়ী ওরা তার রেট ফেলাইতেছে। তারা যে রেটটা দিতেছে আমাদের ওই রেটটি নিতে হইতেছে, কিছু করার নেই। ছোট ছোট মিলাররা এখন ধান পাইতেছে না, এর জন্য বাড়তি। ঢাকার বাইরেও চালের দাম ঘিরে তৈরি হয়েছে অস্থিরতা, যার পেছনেও রয়েছে নানা অজুহাত। তবে উৎপাদন, মজুদ, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্যের অভাবে যে এমন সংকট তৈরি হচ্ছে, তা নিয়ে একমত সংশ্লিষ্টরা। বড় বড় কোম্পানির চাল ওগুলো চাহিদা বেশি, আর এমনি ছোটোখাটো যেগুলো সেগুলো চলে, কিন্তু ওইটা অনেক মার্কেটের নাম হয়ে গেছে এসিআই, তীর, এই সমস্ত বিভিন্ন কোম্পানির মালগুলো বেশি চলে। এটা সরকার নজর দিতে হবে, কড়াভাবে নজর দিতে হবে। অন্তর নাই, দলীয় কোনো সরকার নাই, এদের কোনো তো ভয় নাই, তো এরা ধরতে সমস্যা কি, এরা ধরক। গেল অর্থ বছরে সব মিলিয়ে ধানের উৎপাদন প্রায় 4.5 কোটি টন, যার অর্ধেকই বোরো ধান। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট।